দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষ শঙ্কিত বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আরও একটি অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, নির্বাচিত সরকার না এলে দেশের অর্থনীতির উন্নতি সম্ভব না। ক্যান্সারে আক্রান্ত অসহায় ব্যক্তিদের সহায়তা প্রদানের জন্য গুলশানে আয়োজন করা হয় অনুষ্ঠানের। এতে অংশ নেন দলটির নেতারা। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, পাড়ায় মহল্লায় এখন গডফাদার তৈরি হয়েছে। মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না? অনেকে বলছেন পুলিশ ঠিকমতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা। তো এখন তো পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে, যারা মানে দেশের যারা শান্তিতে সুখে ভদ্রলোক সুশীল মানুষ যারা বসবাস করবে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। রাজধানীতে আরেক গোলটেবিল বৈঠকে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। বিগত সরকারের সময় যারা লুটপাট করেছেন তাদের বিচারের দাবি করেন তারা। আমাদের যে ডিরেগুলেশনের পলিসি উইল ক্যারি অন, নাথিং, কোনো রকমের কোনো কিছু এটা বন্ধ করতে পারবে না। এবং বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড নট টু ডু ইট। আমি বলতেছি, যদি ডিরেগুলেশন করতে না পারি, আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি রিকভারির কোনো সম্ভাবনা নেই। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রতিনিধিদের সাথে বৈঠক করতে বিকালে আসেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সার্বিক আলোচনা হয়েছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।